আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটার ইতিহাস নয় অল্প। চলুন শুরু করা যাক আজকের এই জায়গাটার গল্প। রিজাল আলমা এই হলো জায়গাটার নাম। ঈদের মধ্যে বন্ধ ছিল আমার সব কাজ কাম। এই ভিডিওর বর্ণনা করা হবে ছন্দে ছন্দে, তাই আগেই বলে নি সরি। চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করি। দুনিয়াতে টাকা পয়সা গাড়ি বাড়ি সবই আছে জানি, এই জায়গাটা প্রথম দেখাতে আপনাকে সারপ্রাইজ করে দিবে, এটা আমি 100% মানি। এখানে চারপাশে পাহাড় আছে, সাথে টাওয়ার হাউস পুরনো। এই জায়গার বর্ণনা করে যাবে না পুরনো। ক্যামেরাতে যত বেশি সুন্দর লাগছে বাস্তবে তার চেয়ে সুন্দর বেশি। এখানে আসলে আপনার মনটা হয়ে যাবে অনেক বেশি খুশি। রিজাল আলমা শুধু একটা ডিজাইনই না, এটি সৌদি হিস্টোরির একটা অংশ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না হলে আপনি হয়ে যাবেন ধ্বংস। একসময় ইয়েমেন আর সৌদির মাঝে ট্রেড রোড হিসাবে এই জায়গা অনেক ফেমাস ছিল। সন্ধে সন্ধে আজকের এই জায়গার নতুন একটা গল্প লেখা হলো। এই কালারফুল উইন্ডোজগুলো দেখেন, এগুলো শুধু ডেকোরেশনই না, এগুলো এখানকার কালচারের অংশ। এই 400 বছর পর এসেও এই জায়গাটা এখনো হয় নাই ধ্বংস। অনেক বিল্ডিং এখনো হ্যান্ডমেড স্টোন আর উড দিয়ে তৈরি, এটাই এখানকার ইন্টারেস্টিং ব্যাপার। এই কথা শোনার পর থেকে আমি হয়ে গেছি ভাই প্রফেশনাল র্যাপার। এই বন্দুকগুলো আগে সিকিউরিটি আর যুদ্ধের কাজে ব্যবহার হতো, এখন আমি বন্দুক হাতে নিয়ে ভাব নিলাম সেনাবাহিনীদের মতো। এই যে দেখেন এখানে পড়ে আছে অনেকগুলা চামড়ার পানির পাত্র, আর এইগুলা দেখে আমি হয়ে গেলাম ইতিহাসের ছাত্র। পুরনো সময়ে মেয়েদের সাজুগুজু জিনিস এখানে রাখা আছে, হাতে বানানো জুয়েলারি, সবকিছুতে আছে রয়্যাল একটা ভাইব। বাট বর্তমান যুগের জিনিসের ডিজাইন করা হয় লতাপাতা, আর সাথে দেওয়া হয় একটা করে পাইপ। এই চেন আর লকগুলো দিয়ে আগের যুগের কয়েদিদের বেঁধে রাখা হতো। আপনার একবারও ভাবার দরকার নেই তাদের জেলখানা ছিল বাংলাদেশের মতো। পুরনো দিনে কাঠ কাটার জন্য ব্যবহার করা হতো এই ধরনের করাত, যা তারা যখন ব্যবহার করত শব্দ হতো সরাত সরাত। এখানে আরও আছে পুরনো দিনের কলসি, হাঁড়ি পাতিল, সব কিছু দেখলাম হেসে হেসে, যেগুলো দেখার পর মনে হলো হিস্টোরি চোখের সামনে জীবন্ত হয়ে গেছে। আমি যখন ভিডিও করছিলাম ঠিক তখনই শুরু হলো হঠাৎ বৃষ্টি। এখানকার পাহাড় দেখে মনে হলো আল্লাহর কি অপরূপ সৃষ্টি। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল ভাই, এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। ভিডিওটা ভালো লাগলে তোমরা করে দিও একটা করে লাইক, তাহলে তোমাদেরকে কিনে দিব কোনো একদিন একটা করে বাইক। ভিডিওটা কেমন লাগলো তা লিখে জানাও মন্তব্যে। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গন্তব্যে।